Hey everyone, Assalamu alaikum. Welcome back to my channel. This is Pushpo from Pushpo's recipe. আজকে অবশ্য থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আপনাদের কি তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদের হোমমেড চিকেন শর্মা তৈরি করে দেখাবো। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই রেসিপিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন পারফেক্ট চিকেন শর্মার রেসিপি। আর কথা না বাড়িয়ে এবার আমি চলে গেলাম শর্মা তৈরির জন্য। শর্মা তৈরি করার জন্য প্রথমে আমাকে ময়দার ডো তৈরি করতে হবে। তার জন্য নিয়ে নিলাম আমি একটা মিক্সিং বোল, দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের, ইস্টের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের। ইস্টের গুঁড়াটা আপনারা যে কোনো বাজারের সুপার শপে পেয়ে যাবেন। এখন সকল শুকনো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। এখন এই তেলটা আমি ময়দার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ঝুড়া ঝুড়া করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। এই সম্পূর্ণ পানিটা আমার কিন্তু লাগবে না, এটা আমি কুসুম গরম পানি নিয়েছি। এখান থেকে পানিটা আমি অল্প অল্প করে দিয়ে ময়দার একটা সফট একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না, খুবই সফট একটা ডো তৈরি করে নেব। দেখুন এভাবে অল্প অল্প পানি দিয়ে তারপর আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। এতে করে একটা সুবিধা হবে, আপনার ডোটা কিন্তু খুব বেশি নরমও হয়ে যাবে না, আবার খুব বেশি শক্তও হবে না। ময়দার পারফেক্ট ডো করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, তারপর আমার পরিমাপটা আপনাদেরকে বলে দিয়েছি। যখন এরকম প্রেস করতে করতে দেখবেন যে আপনার ডোটা আপনার হাতে বা বাটিতে কোথাও লেগে আসছে না বা বাটিতে লেগে যাচ্ছে না, তখন বুঝবেন আপনার ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখুন এখন কিন্তু বাটির মধ্যে আর লেগেও যাচ্ছে না, আমার হাতেও লেগে যাচ্ছে না। আমার ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে হাতের তালুতে উপর দিয়ে কিছুটা তেল মেখে দিব, যাতে করে ডোটা রেস্টে যখন রাখবো তখন শক্ত না হয়ে যায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য এই ডোটা রেস্টে রেখে দেব। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 1/2 কেজি। এবার এগুলো আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নিয়েছি পাপরিকা পাউডার 1 চা চামচ। আপনারা পাপরিকা পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে লাল মরিচের গুঁড়াটাও দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা 1 চা চামচ, কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণের। সয়া সসে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই আমি এখানে লবণটা সামান্য পরিমাণের দিয়ে নিচ্ছি, 1 চিমটি পরিমাণের। এখন এই সকল উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে দিচ্ছি, যাতে করে চিকেনের মধ্যে খুব ভালো করে এই মশলাগুলো যেতে পারে। সর্বশেষের মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়োটাও চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে দিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে করে চিকেনের ভিতরে খুব ভালো করে মশলাগুলো যেতে পারে। 1 ঘন্টা পর চুলায় একটি প্যান দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম। যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি এক এক করে সবগুলো চিকেন এর মধ্যে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা থাকবে একদম লো ফ্লেমে। আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন একটা সময় এক পাট ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর পাটটাও ভেজে নিতে হবে। একইভাবে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। শর্মার চিকেনগুলো হালকা একটু ব্রাউন করে ভাজা থাকে। এই চিকেনগুলো ভাজতে আমার মাত্র 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এখন কিন্তু এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখুন এটা ডাবলের থেকেও বেশি ফুলে গিয়েছে।
আর কতটা সফট হয়েছে। এবার এই ময়দাটা আরও কিছুক্ষণ আমি মিক্স করে নিচ্ছি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ময়দাটা কতটা সফট হয়েছে। এখন আমি এই ময়দাটা সমান ভাগে লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজ করে এই লেচিগুলো কাটবেন, না আর রুটির মতো পরোটার মতো না, একটু বড় সাইজ করে। এখানে 2 কাপ ময়দা থেকে আমার 6টা লেচি হয়েছে। এবার আমি একটা বাটিতে হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা আমার আসলে রুটি বানানোর জন্য প্রয়োজন হবে। এখন আমি দেখুন হাতের তালুতে এভাবে প্রেস করে গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি, যাতে আমার রুটিটা গোল হয়। এবার 2 পাশেই আটা ছড়িয়ে দিতে হবে। এখন বেলুন দিয়ে এভাবে গোল গোল করে রুটি তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন আমার রুটিটা হয়ে গিয়েছে। আমি যে রুটিটা তৈরি করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটু মোটা তৈরি করতে হবে, খুব বেশি মোটা করা যাবে না। একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। রুটিগুলো তৈরি করার পর এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটি প্যান দিয়েছি, তাওয়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে দিয়ে দিলাম রুটি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লো ফ্লেমে থাকবে। এই শর্মা রুটিটা তৈরি করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই জালটা লো ফ্লেমে রেখে তারপর রুটিটা তৈরি করতে হবে, নয়তো রুটিটা পুড়ে যাবে, লালচে হয়ে যাবে। যখন কিছুক্ষণ জাল করার পর এক পাশ হালকা একটু ফুলস্কুরির মতো ফুলে ফুলে উঠবে, তখন উল্টে আরেক পাশটাও করে নিতে হবে। দেখুন চুলার আঁচটা কিন্তু একদমই লো ফ্লেমে। এভাবে ঘুরে ঘুরে চেপে চেপে আপনাকে রুটিটা তৈরি করে নিতে হবে। যখন এভাবে আস্তে আস্তে প্রেস করতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে রুটিটা পুরো রুটিটাই ফুলে ফুলে উঠছে। কোনোভাবেই কিন্তু জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু রুটিটা ফেটে যাবে। দেখুন এক পাশ আমার হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটাও করে নিচ্ছি। চেষ্টা করবেন এরকম হালকা ব্রাউনও যেন না হয়। এই রুটিটা আমার একটু হালকা ব্রাউন হয়ে গিয়েছে। রুটিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে বাকি রুটিগুলো করে নিচ্ছি। আবারও তাওয়ায় আমি আরেকটা রুটি দিয়ে দিয়েছি। একই প্রসেসে ভাজার পর আমার এই রুটিটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর এই রুটিটা কিন্তু একটু ব্রাউন হয়নি। এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি যেই চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই চিকেনগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা স্লাইস করে কেটে নিতে পারেন, আবার ছোট ছোট কিউব করেও কেটে নিতে পারেন। আমি 2 ধরনের কেটেই আপনাদের দেখাবো। আমি চিকেনগুলো সামান্য পরিমাণ মোটা স্লাইস করে কেটেছি। এবার আমি আড়াআড়ি করে এটা কিউব করে কেটে নেব। আপনি চাইলে এভাবে কিউব করেও কেটে নিতে পারেন, আবার চাইলে শর্মাতে যেভাবে পাতলা স্লাইস করে দেয় ঠিক সেভাবেও কেটে নিতে পারেন। এবার আমি আপনাদের স্লাইস করে কেটে দেখাচ্ছি। দেখুন সবগুলো চিকেন আমি একই পদ্ধতিতে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি শর্মার সস তৈরি করার জন্য। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিচ্ছি এখানে মেয়োনেজটা আমার হাতে ঘরে তৈরি করা। এর ভিডিও আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল দুইটাতেই দেওয়া আছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারবেন। আবার চাইলে বাজারে কেনা সসটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমার হাতে তৈরি করা, এর ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণের টমেটো সস নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনিটা এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের দিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই সকল উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমার শর্মা সসটা ডান। শর্মাটার জন্য আমি এখানে কিছু সালাদ আইটেমের সবজি নিয়েছি। এখানে নিয়েছি আমি শসা, নিয়েছি গাজর, নিয়েছি ক্যাপসিকাম। আপনি চাইলে এখানে বাঁধাকপিও অ্যাড করতে পারেন।
এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি, যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি সসের সাথে সবজিগুলো মিক্স করে নিচ্ছি, এটা আমার পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে আলাদা আলাদা করে সবজি চিকেন দিয়ে তারপর উপর থেকে সস ছড়িয়ে দিয়ে মোল্ড করে নিলেই কিন্তু শর্মাটা হয়ে যাবে। আমি এইভাবে সসটা খুব বেশি পছন্দ করি বলে এভাবে নিচ্ছি। চিকেনটা বাদে আমি সবজিগুলো সসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। সসের সাথে আমার সালাদগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু ফয়েল পেপার নিয়েছি। ফয়েল পেপারগুলো আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আমার কাছে আসলে বাটার পেপারটা ছিল না, তাই আমি এখানে ফয়েল পেপারটা ব্যবহার করেছি। দেখুন, যে আমি শর্মার রুটিগুলো তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু মোটামুটি অনেক সময় চলে গিয়েছে, তারপরও কতটা তুলোর মতো নরম রয়েছে। মূলত শর্মার রুটিগুলো এরকম তুলোর মতোই সফট হয়। এখন ফয়েল পেপারের উপরে একটা শর্মার রুটি দিয়ে নিয়েছি। এবার যে ভেজিটেবলসটা আমি তৈরি করে রেখেছি সেই ভেজিটেবলসের লেয়ার একটা দিয়ে দিচ্ছি। এটা আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন, এখানে কোনো আসলে পরিমাপের বিষয় না। এবার উপর থেকে আমি কিছু চিকেন দিয়ে দিচ্ছি। যারা চিকেন লাভার তারা খুব বেশি করে চিকেন দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমার ফোল্ডিং করাটা একটু দেখুন, লম্বালম্বিভাবে যখন এভাবে আপনি প্রথমে একটা ফোল্ড করে নেবেন, তারপর পেঁচিয়ে আরও একটা ফোল্ড করে অপর পাটটা এভাবে টান দিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ধরে রেখে এবার ফয়েল পেপারটা তার উপরে পেঁচিয়ে দিতে হবে। আর দুই হাত দিয়ে ধরে এভাবে গোল করে রোল করে দিতে হবে। তারপর দুই পাশে চাপ দিয়ে এরকম সিল করে দিতে হবে, যাতে করে এর ভিতরের পুরটা বেরিয়ে না আসে। দেখুন, ঠিক এভাবেই আমি কিন্তু সবগুলো শর্মা তৈরি করেছি। এখন কিন্তু শর্মাটা আমার ডান। আমি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে ফোল্ড করে তারপর ফয়েল পেপার দিয়ে এভাবে গোল গোল করে পেঁচিয়ে দুই পাশে সিল করে দিতে হবে। একটা শর্মা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে আমার শর্মাটা কেমন হয়েছে। গাইস, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজনাটিও বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন, আমার এই শর্মাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করে আপনারা যদি শর্মা তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের শর্মাটাও এরকম পারফেক্ট শর্মা হবে। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।